এক ব্যক্তি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সওয়াব পাওয়ার আশায় ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকট হিজরত ও জিহাদের বায়াত হতে চাই। কিসের বায়াত হতে চাই? হিজরত ও জিহাদের বায়াত হতে চাই। একটি লক্ষ্য আল্লাহ পাকের সওয়াবের আশায়। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে বলল, আল্লাহর হাবিব বলেন, তোমার কি মাতা পিতা বেঁচে আছে? তখন ওই ব্যক্তিটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাতা পিতা দুইজনে দুনিয়ার বুকে জীবিত রয়েছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কি আল্লাহর কাছে পুণ্যের আকাঙ্ক্ষা করো, সওয়াবের আশা করো? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর দরবারে সওয়াবের আশা করি, পুণ্যের আশা করি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও যাও যাও, তোমার মা বাবার সঙ্গে গিয়ে তুমি সদ্ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। হাদিসটা বুঝবেন? গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, সওয়াব পাওয়ার আশায় আপনার কাছে হিজরত ও জিহাদের বায়াত হতে চাই। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমার মাতা পিতা আছে? বলল, জি হ্যাঁ আছে। তাহলে যাও, যদি তুমি আল্লাহর নিকট সওয়াব পাওয়ার আশা আকাঙ্ক্ষা করো, তাহলে মা বাবার সঙ্গে গিয়ে ভালো ব্যবহার করো, তাহলেই তোমার হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। মা বাবা কতটা দাম! আমার ভাইরা, বন্ধুরা রে, মা বাবার সঙ্গে ভালো আচরণ করবেন। মা বাবা এমন একটা অমূল্য